বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক, খিলগাঁও আইডিয়াল স্কুল কলেজ। আজকে তোমরা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, দ্বাদশ এবং একাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিখতে পারবে। তার নাম হচ্ছে প্রিপোজিশন। অ্যাকচুয়ালি প্রিপোজিশন always confusing. Preposition actually is the most important part of English grammar. It's very confusing fact for the students and other people like job seeker, BCS examine, interested people in English. Just today I present preposition on easy way. So watch mindfully today's class. যারাই প্রিপোজিশন শিখতে চাও সহজভাবে, তারা আজকের ক্লাসটা উপভোগ করো। অনেকেই MA পাস করার পরে বা পড়াশোনা শেষ করার পরে চাকরি ক্ষেত্রে যখন চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়ার পূর্বে তারা মনে করে যে আমি তো প্রিপোজিশনের কিছুই বুঝলাম না। তারা সবসময় এই প্রিপোজিশনের সমস্যা নিয়েই ভোগে। তো আজকের ক্লাসটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্যই করা হয়েছে। তবে সকল ক্লাসের ছাত্রছাত্রী এবং সকল লোকেরাই আজকের ক্লাসটা ভালোভাবে দেখলে এই প্রিপোজিশনের সমস্যাটা সহজেই দূর করতে পারবে। আমি ডিটেলস আলোচনায় যাব। প্রিপোজিশন, ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্রিপোজিশন? প্রিপোজিশন, the word which take position before noun and pronoun, make relation each of them, is called preposition. নাউন প্রনাউনের পূর্বে বসে তাদের মধ্যে যে একটা সম্পর্ক গড়ে তোলে এর নামে হচ্ছে প্রিপোজিশন। যে ওয়ার্ডগুলা নাউন প্রনাউনের পূর্বে বসে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলে তাকেই প্রিপোজিশন বলে। What kinds of preposition? There are 6 kinds of preposition: simple, double, compound, phrase, participle, disguised. Simple, what is simple? Simple, now example, simple at, by, of, from, for, etc. Double, into, into, দুইটা প্রিপোজিশন এখানে, ইন এবং টু, এই জন্য ডবল। উইথ ইন, এই জন্য নাম দেওয়া হয়েছে ডবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন, কম্পাউন্ড যৌগিক প্রিপোজিশন। দুইটা কি প্রিপোজিশন যোগ হয়ে যে প্রিপোজিশন গঠিত হয়, অ্যাবাউট, অন প্লাস অ্যাভয়েড হচ্ছে অ্যাবাউট। বাহাইন্ড, বাই প্লাস হাইন্ড, দুটা প্রিপোজিশন যোগ করে যে প্রিপোজিশন গঠিত সেটাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। ফ্রেজ প্রিপোজিশন, কতগুলো প্রিপোজিশন একত্রিত হয়। ফ্রেজ মানে শব্দগুচ্ছ মিলে, বাই ডিন্ট অফ, ইন ফ্রন্ট অফ। পার্টিসিপেল প্রিপোজিশন, যেটা ভার্বের সাথে কাজ করে, ভার্বের মতো আইএনজি যোগ করে দেয়, আমরা সাধারণত সেটাকে পার্টিসিপেল বলি। এখানে ডিউরিং অ্যান্ড অ্যাকর্ডিং, সেই রকমই চেহারা সেরকমই দেখতে, তাই এর নাম হচ্ছে পার্টিসিপেল প্রিপোজিশন। ডিসগুইসড প্রিপোজিশন মানে ছদ্মবেশধারী যে প্রিপোজিশনগুলো, সেটাকে বলা হয় ডিসগুইসড প্রিপোজিশন। অন, অফ, অন শব্দটা ইউজ না হয়ে কখনো কখনো এ শব্দটা ইউজ হয়। হি ওয়াজ গোয়িং এ হান্টিং, সে শিকারে যাইতেছিল। এ হচ্ছে অন হান্টিং, এ হচ্ছে অনের কাজ করেছে। অফ, ইট ইজ 8 o'clock, ও ক্লক, ওটা হচ্ছে অফের কাজ করে, সেই জন্য এটার নাম দেওয়া হয়েছে ডিসগুইসড প্রিপোজিশন।
আমরা যে প্রিপোজিশনগুলো আমরা যত প্রিপোজিশন পড়ি তার ম্যাক্সিমাম প্রিপোজিশনে আমি তোমাদেরকে কীভাবে প্রথমত তোমরা অর্থ বুঝে করতে হবে, প্রিপোজিশনে কোন অর্থ দিচ্ছে, অর্থ অনুযায়ী তোমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে। দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রিপোজিশনগুলোকে। একটা নাম হচ্ছে জেনারেল প্রিপোজিশন, একটা জেনারেল প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন, আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বা পার্টিকুলার প্রিপোজিশন। এই দুইটা ভাগে ভাগ করলে তোমরা গ্রামার বই সাধারণত এটা পাবে না। আমি তোমাদের বোঝানোর জন্য সহজ পদ্ধতিতে শেখানোর জন্যই এইভাবে বলছি। জেনারেল প্রিপোজিশন সকল প্রিপোজিশনকে বোঝায়, যা তার অর্থ অনুযায়ী সে তার সেন্টেন্সের মধ্যে বসে এবং সে তার অর্থের প্রয়োগটাই বেশি করে। আমরা যদি বলি হি লিভ ইন ঢাকা, সে ঢাকার মধ্যে বসবাস করে, এখানে ইন দিয়ে কী বুঝেছে? মধ্যে। আবার ইন্ডিয়া শব্দ যদি আমরা বলি ব্রেক ইন, শিক্ষা দেওয়া, মিলল না। এই কথাটা কিন্তু এখানে এটা হলো ফ্রেজ প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা এখন শুধু যে প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনের অর্থগুলো খেয়াল কর। অ্যাবোভ উপরে, অ্যাক্রস আড়াআড়িভাবে, আফটার পরে, এগেনস্ট বিরুদ্ধে, অ্যামং মধ্যে, অ্যাট এতে, বিফোর পূর্বে বা আগে, বাহাইন্ড পিছনে, বিলো নিচে, বিনিথ নিচে, বিসাইড পাশে, বিটুইন দুয়ের মধ্যে, বিয়ন্ড বাইরে, বাই দ্বারা, ডাউন নিচে, ফর জন্য, ফ্রম থেকে, ইন মধ্যে, ইনটু ভিতরের দিকে, লাইক মতো, নেয়ার নিকটে, অফ এর, অন উপরে, আউট অফ কোনো কিছু থেকে, আউটসাইড বাহিরে, ওভার উপরে, সিন্স কোনো নির্দিষ্ট সময় থেকে, থ্রো ভিতর দিয়ে, টু দিকে, টুয়ার্ডস অভিমুখে, আপ উপরে, আপন উপরে, উইথ সঙ্গে, উইদিন ভিতরে, উইদাউট ব্যতীত ছাড়া, ডিউরিং সময়ের মধ্যে। এ হচ্ছে আমাদের প্রিপোজিশনের সাধারণ অর্থ। এই অর্থ অনুযায়ী প্রিপোজিশন বসে, যার নাম হচ্ছে জেনারেল প্রিপোজিশন বা সিম্পল প্রিপোজিশন। এখন এই আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, পার্টিকুলার বা অ্যাপ্রোপ্রিয়েশন। এই প্রিপোজিশনটা যে প্রিপোজিশন বসার কথা সেটাই বসবে, এটা অর্থগতভাবে বসে না, তার অর্থ অনুযায়ী বসে না। এটা ভার বা অন্য অ্যাডজেক্টিভ বা ভার্ব অনুযায়ী বা ভার্বাল ফ্রেজ বলি আমরা অনেক সময়, ভার্ব অনুযায়ী বসে। যেমন নো শব্দটা আমরা এখানে দেখতেছি পার্টিকুলার বা অ্যাপ্রোপ্রিয়েশন, ব্লক ওয়ার্ড দিয়া, নো পরে টু বসে, নোর পরে টু ছাড়া অন্য কোনো বিষয় বসানো যাবে না। যদি এটা জেনারেল প্রিপোজিশন হতো বা সিম্পল প্রিপোজিশন, তাহলে আমরা একাধিক অপশন, উই হ্যাভ অ্যানাদার অপশন, আমাদের আরেকটা অপশন আছে বলে আমরা বলতে পারি, কিন্তু এখানে তা বলতে পারবো না। লং ফর, ডিপেন্ড অন, অ্যাটাচমেন্ট টু, অ্যাটেন্টিভ টু, হ্যান্ড ফর, অ্যাওয়ার অফ, লুক ইনটু, সাফার ফ্রম, হ্যাঙ্কার আফটার, বাস্ট ইনটু, ওয়ার্থি অফ, indifferent to, thirst for, listen to, look at, deprived of, satisfied with, inherent in, look down on upon, by road, confined to, avoid by, about to। এই আমি যেভাবে পড়লাম তোমরা এইভাবেই এই প্রিপোজিশনগুলো ভালোভাবে তোমরা অবশ্যই এর রপ্ত করবে, মুখস্থ করে ফেলবে। এইভাবেই যেভাবে আমি তোমাদেরকে এইমাত্র শিখালাম। এখন আমি সিম্পল প্রিপোজিশনের সিম্পলভাবে বা সাধারণভাবে যেভাবে ব্যবহৃত হয় তার একটা নমুনা তোমাদের ডায়াগ্রামা তোমাদের দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিম্পল প্রিপোজিশন কীভাবে ইউজ করবে তার একটা ডায়াগ্রাম এখানে লক্ষ্য করো। এই যে আমরা দেখতে পাচ্ছি আপ বা অ্যাবোভ, আপ খাড়াখাড়িভাবে, এখানে ডাউন, আন্ডার, বিলো। আপ খাড়া উপরের দিকে বোঝাতে আপ বোঝায়। আপ, পুট আপ ইউর হ্যান্ড, মানে অনেক খাড়াখাড়িভাবে। ডাউন খাড়া নিচের দিকে,
একদম নিচের দিকে ডাউন বোঝাতে হয়। প্লিজ ডু ইট আপ অ্যান্ড ডাউনস। আন্ডার আন্ডার সরাসরি কোনো কিছু নিচে বোঝালে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার। বিলো তির্যকভাবে পাশ ঘেঁষে কোনো কিছুর নিচে আছে বোঝালে বিলো হয়। দ্য রিভার ইজ বেলো দ্য টাউন। তারপর আমরা চলে যাচ্ছি অন। অনটা কোনো কিছুর উপরে সাথে লেগে থাকলে অন বসে। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। ওভার ওভার শব্দটা হচ্ছে স্পর্শ না করে বিচ্ছিন্নভাবে কোনো কিছুর উপর বোঝাতে ওভার বসে। দ্য ফ্যান ইজ ওভার মাই হেড, মাঝখানে ফাঁকা আছে। অ্যাবো কোনো কিছু বিচ্ছিন্নভাবে অনেক দূরে উপরে বোঝাতে। দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড, স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড। অ্যাট শব্দটা আমরা যদি ইউজ করি, অ্যাট অবস্থান বোঝাতে। আই এম অ্যাট হোম, জাহান ইজ অ্যাট হিজ অফিস। থ্রো কোনো কিছু ভিতর দিয়ে বোঝাতে। উই ওয়েন্ট থ্রো ফরেস্ট, আমরা বনের ভিতরে যাচ্ছি। ইন ভিতরে স্থিতি বোঝালে। মাই মাদার ইজ ইন দ্য কিচেন। ইনটু শব্দটা আমরা ভিতর দিকে গতি বুঝাইলে। গো ইনটু দ্য রুম। আউট অফ ইনটু এর বিপরীত বুঝালে। হি ওয়েন্ট আউট অফ দ্য রুম। আউট ইনের বিপরীত বুঝালে। গেট আউট, আই এম আউট। অফ শব্দটা সবসময় র এর কাজ করে, র এর বুঝাতে অফ বসে। দ্য ইংলিশ টিচিং মেথড অফ হাসান স্যার ইজ ভেরি ইজি। টু বা দিকে বুঝাতে, টু কোনো দিকে বা গতি বুঝাতে টু বসে। হি ওয়েন্ট টু স্কুল। ফ্রম টু এর বিপরীত বুঝালে। হি কেম ফ্রম খুলনা। বাই পাশ দিয়ে বোঝালে। হি পাস্ট বাই মি। সাধারণত এই প্রিপোজিশনগুলা তোমরা যখন বইয়ে পড়বে তখন অনেক প্রিপোজিশন আছে, অনেকভাবেই ব্যবহৃত হয়। অবস্থানগুলো তোমরা একটু ভালো করে জেনে নিবা। তো তোমাদেরকে সহজ পদ্ধতি দেখালাম কিভাবে তোমরা সহজে এটাকে বুঝে নিতে পারো যে কোথায় কিভাবে কোন প্রিপোজিশনটা বসবে। আমরা এখন আমাদের প্র্যাকটিসে চলে যাচ্ছি। প্রিপোজিশন কিভাবে তোমাদের পরীক্ষায়, বিশেষভাবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষায় প্রিপোজিশনের ব্যবহারটা করবে। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, মিস্টার রেজা ওয়ার্কস কাজ করে অ্যাজ এ ক্লার্ক ইন দ্য লোকাল স্কুল। তবে অ্যাজ শব্দটা প্রিপোজিশনে খুব একটা ব্যবহৃত হয় না। এখানে ঢাকা বোর্ড 2019 তখন অ্যাজটা প্রিপোজিশন হিসেবে দেখানো হয়েছে। হি ইজ পুয়ার বাট অনেস্ট। হিজ অনেস্টি ইজ নন অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, নন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি। হি অফেন সাফার শব্দটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, সাফার ফ্রম হাঙ্গার। হি ইজ ডিপ্রাইভ শব্দটাও অ্যাপ্রোপ্রিয়েট পজিশন বা পার্টিকুলার প্রিপোজিশন, ডিপ্রাইভ অফ কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। নেভারদিলেস হি ডাজ নট লং ফর এটার সাথে এই প্রিপোজিশনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা পার্টিকুলার প্রিপোজিশন। যেই প্রিপোজিশনটা বসা উপযুক্ত সেটাই বসবে, এছাড়া অন্য কোনো প্রিপোজিশন গ্রহণ করবে না। হি নেভার হ্যাঙ্কার আফটার, কোনো কিছুর পিছনে দৌড়ানো। নেম অ্যান্ড ফেম, হ্যাঙ্কারের পরে সবসময় আফটারই বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, ভালোভাবে বা উইথ অনেস্ট মিনস দেওয়া যায়, এটা সিম্পল প্রিপোজিশন। এখানে আমরা একাধিক অপশন ইউজ করতে পারি। হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট হয়েছিল উইথ হোয়াট হি হ্যাজ। স্যাটিসফাইড শব্দের পরে উইথ হবে, এটা হচ্ছে পার্টিকুলার প্রিপোজিশন। বাট সামটাইমস হি রানস ইনটু debt and poverty is responsible for this debt. However, he does not like depend
অন আদার, ডিপেন্ড শব্দটার পরে সাধারণত অন বসে। তাহলে আমরা এখানে সাধারণত বেশিরভাগ আমরা অ্যাপ্রোপ্রিয়েট বা পার্টিকুলার প্রিপোজিশন পেয়ে গেলাম। আমরা দ্বিতীয় এক্সাম্পলটাতে আমরা দেখব এখানে পার্টিকুলার প্রিপোজিশন থেকে জেনারেল প্রিপোজিশনের ব্যবহারটা অনেক। তো লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দু, আমরা when the sun was setting, when the sun was sitting, এই শব্দটা খেয়াল করো, যখন সূর্যটা সেটিং দ্য ট্রি টপস, এখানে সিটিং আন্ডার দ্য ট্রি টপস দিতে পারি আমরা, বা আমরা লিখতে পারি বিহাইন্ড দ্য ট্রি টপস বা ওভার দ্য ট্রি টপস, কারণ এটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। এখানে আমরা যে কোনো অপশন ব্যবহার করতে পারবো, যে কোনো অপশন আমরা প্রিপোজিশনে যে কোনো অপশনটা নিতে পারবো। দ্য জেইলর কেম টু দ্য রুম অফ সক্রেটিস টু বিড হিম প্রিপেয়ার টু ডেথ। কেম টু শব্দটাকে আমরা ইনটুও লিখতে পারবো, কারণ এটা একটা সিম্পল প্রিপোজিশন। অ্যান্ড প্রিপেয়ার টু ডেথ, এবং মৃত্যুর জন্য টু ডেথ, মৃত্যুর দিকে প্রিপারেশন নিচ্ছে, অথবা ইচ্ছা করলে আমরা ফরও ইউজ করতে পারবো, কারণটা হচ্ছে সিম্পল বা জেনারেল প্রিপারেশন। ইন দোজ ডে পিপল ওয়ার সেন্টেন্সড টু ডেথ বাই গিভিং এ কাপ অফ পয়জন ইন অ্যাথেন্স। কাপ অফ পয়জন রয়ের কাজ করছে, এটা সিম্পল প্রিপোজিশন। সক্রেটিস নিউ দিস অ্যান্ড হি নোডেড অ্যাট দ্য জেইলর। তাকালেন, ব্রাস্ট এটার পরে ইনটু হবে, অন্য কোনো প্রিপোজিশন হবে না, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাস্ট ইনটু টিয়ার্স। দ্য জেইলর ওয়েন্ট আউট অফ দ্য রুম অ্যান্ড রিটার্নড উইথ এ কাপ অফ হ্যামলক। সক্রেটিস লিফটেড এ কাপ টু হিজ লিপস। His pupils tried to keep back their tears, but soon the room was filled with the sound of weeping. With the cup of poisons in hand, এটা হচ্ছে simple position. Socrates said, "What is the strange sound? I have heard that a man should die in peace." In হচ্ছে in peace, এখানে সিম্পল পজিশন, শান্তিতে মরা, শান্তির মধ্যে মরা। সো বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ প্যাশেন্স। তাহলে এখানে আমরা কতগুলো পেলাম সিম্পল প্রিপোজিশন বা জেনারেল প্রিপোজিশন, তারপর আমরা পেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে আমরা এখানে বুঝতে হবে আমরা কোথায় কোন প্রিপোজিশনটা বসাবো। যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমি আমার শিটে প্রায় 200 থেকে 250 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা ভালো করে পড়লে তোমরা সহজেই যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা তোমরা সহজেই প্রিপোজিশনের সমস্যাটা সমাধান করতে পারবে। আমি চলে যাচ্ছি আরেকটা উদাহরণে, যেটা তোমাদের কুমিল্লা বোর্ডে আসছে পরীক্ষায়। আমি ঢাকা বোর্ডটা পড়ে ফেললাম, ঢাকা এবং রাজশাহী বোর্ড। এখন কুমিল্লা বোর্ডে দেখো কীভাবে আসছে। তো বোর্ডের কোশ্চেন দেখলে বুঝতে পারবা যে আমি তোমাকে যেভাবে পড়ালাম তার একটা ধারাবাহিকতা তুমি সহজে বুঝতে পারবে। প্রিপোজিশন কত প্রকার বুঝালাম, প্রিপোজিশনের অর্থ বুঝিয়ে দিলাম, প্রিপোজিশনের জেনারেল প্রিপোজিশন কী তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমাদেরকে আরও বুঝিয়ে দিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কী এবং দুটার পার্থক্যটা কী, এবং এদের ব্যবহার পরীক্ষার সময় কিভাবে হয় তারই প্রকাশ, এখানে বহি প্রকাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। প্রিপোজিশন কানেক্ট অল টাইপস অফ ওয়ার্ডস অফ রয়ের কাজ সিম্পল প্রিপোজিশন টুগেদার অ্যান্ড সাপোর্ট দ্যাম মেক বেটার সেন্স টু দ্য রিডার। টু শব্দটা ইচ্ছা করলে আমরা ফরও ইউজ করতে পারি, বিকজ ইটস সিম্পল প্রিপোজিশন। দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন অবজেক্ট বা অ্যামং অবজেক্ট উইথ অবজেক্ট। আমরা যে কোনো সিম্পল প্রিপোজিশন ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল প্রিপোজিশন এক্সাম্পল আগে ফর হয়। দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর
ইন দ্য কিচেন, এখানে ইন মধ্যে, এটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন। দিস এনশিওর you a basic understanding. If you add another preposition, it makes it even clearer. This book is on top of the table in the kitchen. এটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, অন উপরে, উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড। ইনটা হচ্ছে আমাদের মনের ভিতরে, তাহলে এটা হচ্ছে অর্থ বোঝাচ্ছে। যখন প্রিপোজিশনের অর্থটা বোঝাবে যে লাইনে, সেটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন বা জেনারেল প্রিপোজিশন। ইন মাইন্ড, অ্যামং দ্য রিলেশন, আমার মনের ভিতরে, বা রিলেশন উইথ রিলেশন অফ দোজ টু অবজেক্ট দেয়ার রিলেশনশিপ ইন ইচ আদার। আমরা কি করতে পারি যে এই প্রিপোজিশনগুলোতে আমরা দেখে আমরা সহজেই বুঝতে পারি যে প্রিপোজিশনগুলো কিভাবে আসছে এবং কিভাবে আমরা এই প্রিপোজিশনগুলো করব। প্রিপোজিশন আসলে তুমি কিভাবে করবে তার একটা নিয়ম আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা ভালো করে লক্ষ্য করেছো আশা করি। আমি পরবর্তী এক্সাম্পলে যাচ্ছি। যশোর বোর্ডে কীভাবে আসছে দেখো, খেয়াল লক্ষ্য রাখো। প্যাট্রিয়টিজম ইজ এ কোয়ালিটি ইনহেরেন্ট ইন এ ম্যান, যেটা মানুষের মধ্যে থাকে, এটা সিম্পল পজিশন। দিস ইজ হোয়াই হি ফিলস এ ন্যাচারাল অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন টু হিজ নেটিভ ল্যান্ড। লাভ ফর মাদারল্যান্ড, মাতৃভাষার জন্য ভালোবাসা, এটা সিম্পল পজিশন, ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অফ এ নেশন। দ্য পিপল হু আর প্যাট্রিয়টিক আর নোটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তারা প্যাট্রিয়টিজমের প্রতি, যারা দেশত্ববোধের মধ্যে আগ্রহ, দে আর ডিফারেন্ট, তারা কি করে, ফ্রম আদার পিপল, অন্য লোক থেকে আলাদা, ফ্রম, এটা হচ্ছে সিম্পল পজিশন, আমরা বুঝতেই পারছি অন্য হতে। দেয়ার কন্ট্রিবিউশন ডাজ নট সিঙ্ক ইনটু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন, ভলিউম, তো বৃথা যায় না, নষ্ট হয়ে যায় না। দেয়ার অর্থী হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থী অফ প্লেস। দে লে ডাউন দেয়ার লাইফস ফর দ্য গুড অফ দ্য কান্ট্রি, ভালোর জন্যই করে। দে আর নট আনঅ্যাওয়ার অফ দেয়ার স্ট্যাটাস, অ্যাওয়ার বা আনঅ্যাওয়ার অফ হয় ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। দে আর সেলিব্রেটেড ফর দেয়ার প্যাট্রিয়টিজম, তাদের প্যাট্রিয়টিজম তারা সেলিব্রেটেড থাকে। আমরা ইচ্ছা করলে উই তো ব্যবহার করতে পারি, কারণ এটা হচ্ছে সিম্পল পজিশন। দে শুড নট বি লোকড ডাউন আপন ইন এনি ওয়ে, তারা কোনো অপমানিত, লাঞ্ছিত হয় না। তাহলে এখানে লুক ডাউন আপন, এছাড়া বা অন বা আপন, আমি তোমাদের আগে দেখেছি, এছাড়া কোনো প্রিপোজিশনই ব্যবহার করতে পারবে না, কারণ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন। তো আজকে তোমাদেরকে আমি কী শেখালাম? প্রথমত প্রিপোজিশনের সংজ্ঞা কী, প্রিপোজিশনের প্রকারভেদ, এবং প্রিপোজিশনের অর্থ কী, বাংলায় প্রিপোজিশনের অর্থগুলা কী হয়, যেটা তোমার সিম্পল প্রিপোজিশনে বা জেনারেল প্রিপোজিশনে খুবই প্রয়োজনীয়। তারপর আমি তোমাদের দেখালাম পার্টিকুলার প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা তোমাকে তোমার অর্থ অনুযায়ী হয় না, সেটা কোনো ভার বা কোনো ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে সেটা একটা ফ্রেজ রূপেই তোমাদের পরীক্ষায় আসবে। তো সেই প্রিপোজিশনে তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, যেটা আছে সেটাই দিতে হবে। আমরা সাধারণত এই প্রিপোজিশনগুলো আমরা জানি। ফন্ডের পর অফ বসে, অফ ছাড়া অন্য কিছু বসে না। ঠিক এইভাবে লিসেন টু এর একসাথেই তোমাদেরকে আমি দেখালাম। স্যাটিসফাইড উইথ, এই শব্দগুলো, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার, এটা তোমাদেরকে অবশ্যই ভালো করে রপ্ত করতে হবে। তোমরা সাধারণত সিম্পল প্রিপোজিশনটা ভালো করে খাতায় লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি এটা অর্থ বুঝলে বা সেন্টেন্সটার অর্থ বুঝলে, তোমাকে সবসময় অর্থ বুঝতে হবে। যে প্যাসেজটা দেওয়া হবে সেই প্যাসেজটার অর্থটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, তখন তুমি সিম্পল প্রিপোজিশনগুলো সুন্দর করে দিতে পারবে। তারপর তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য আমি 240টা ওয়ার্ড, অলরেডি 240টা প্রিপোজিশন আমি অ্যাপ্রোপ্রিয়েশন তোমাদেরকে দিয়েছি। তোমরা যাদের কাছে আমার শিট আছে, তারা ওই শিটটা দেখে ওটা মুখস্থ করে ফেললেই, এগুলোই ঘুরে ফিরে প্রতিবারই পরীক্ষায় আসে, সব রকম পরীক্ষায় আসে। তোমরা যদি ওগুলো পড়ে ফেলো, বা বিভিন্ন বই আছে
বিভিন্ন কোম্পানির বইয়ের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেওয়া আছে। তোমরা ওখানে যদি হাজারখানিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে ফেলো তাহলে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তখন তোমরা সিম্পল প্রিপোজিশন বা জেনারেল প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ভালো করে বুঝতে পারবে। আমি যে লেকচারটা দিয়েছি তোমরা এটা কোথাও কোনো বইয়ে পাবে না, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে দেওয়া, এবং এইভাবে জেনারেল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন বা পার্টিকুলার প্রিপোজিশন এইভাবে কোনো বইয়ে লেখা নেই, আমাদের দেশীয় কোনো বইয়ে লেখা নেই, তুমি এটা খুঁজে পাবে। তো আজকে আমার ক্লাসটা তোমরা ভালো করে লক্ষ্য করলেই তোমরা প্রিপোজিশনের সমস্যাটা আমি মনে করি, আশা করি ইনশাআল্লাহ থাকবে না। তো আশা করি সবাই ভালো থেকো এবং ভালো থাকো, সাবধানে থেকো এই লকডাউনের মধ্যে। আল্লাহ হাফিজ।